জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। পরিবর্তনের ধারা চলবে বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যক্ষ বৈঠক হয়নি জানিয়েছে তেহরান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পলাতক স্বৈরাচারের পুনরুদ্ধারের পথ সুগম করছেন কিনা তা ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে জাদুঘরে ঠাঁই পাওয়া অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত নানা প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে জাদুঘর প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। হতাহতদের পরিবারের প্রতি জানান সহানুভূতি এবং সমবেদনা। এ সময় তিনি জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক সহ সকলকে ধন্যবাদ জানান। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, 5ই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক। এ বাস্তবতায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার প্রতিটি ঘটনার বিচার করা হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এবারের প্রতিপাদ্য বিষয়, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ঐতিহাসিক এই দিন উপলক্ষে রাজধানী শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। দিবসটি উপলক্ষে বুধবার সকাল 6টায় রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত রাখবে সরকার। জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে দুষ্কৃতিকারীদের ইন্ধন থাকতে পারে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো
ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। এদিকে দিনব্যাপী দেশের সকল জেলা উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবসটি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট এফবি নিশান 2 এর 18 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ফিশিং বোটটি 18 জেলের সহ মাছ আহরণ শেষে বঙ্গোপসাগর থেকে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে 10 নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যায়। জানতে পেরে বোট মালিক 999 নম্বরে কল করে সহায়তা চান। খবর পেয়েই সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান শুরু করে। বিকল হওয়া বোট সহ 18 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জেলেদের বোট সহ মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তেহরান সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রত্যক্ষ বৈঠক হয়নি, আলোচনা চলছে ওমানের সাথে। ওয়াশিংটনে প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের সময় ইরানের সাথে ইতিবাচক আলোচনার দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, হরমুজ প্রণালী এখনও উচ্চ পর্যায়ের ঝুঁকিতে রয়েছে। এদিকে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমান ও ইরানের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক স্তরে আলোচনা চলছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী অভ্যন্তরীণ জাহাজ চলাচলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে পারে ইরানের হাতে। আর ওমানের জলসীমা হয়ে বেরিয়ে যাওয়া জাহাজগুলোকে ইরানের সবুজ সংকেত নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, আলোচনার অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে ইরানে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজায় প্রায় 3 বছর আগে ইসরায়েলের বিমান হামলায় নিহত 112 জনের মরদেহ উদ্ধারের পর দাফন করা হয়েছে, যার মধ্যে 40 জনই ছিল শিশু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।